আজ বাংলাদেশের উচ্চ শ্রেণী কিংবা শিক্ষিত শ্রেণী বাংলায় কথা বলতে চায় না, অথচ রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি শোক, গৌরব আর আত্মত্যাগের এক অনন্য অধ্যায়। 1952 সালের এ দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে জীবন দিয়েছিলেন সালাম, রফিক, বরকত, জব্বার সহ আরো অনেক তরুণ। শুধু ভাষার দাবিতে নিজের বুকের রক্ত ঢেলে প্রতিবাদ এক অনন্য নজির। তাহলে কেন বাংলাদেশের এলিট শ্রেণীর মানুষদের কাছে বাংলা এখন প্রথম পছন্দ নয়? ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় 1948 সালে তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করলে দ্রোহের ক্ষোভ ছড়িয়ে পড়ে বাঙালির মনে। গড়ে ওঠে দুর্বার আন্দোলন, যার কেন্দ্রবিন্দু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। এরই ধারাবাহিকতায় 1952 সালের 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভেঙে রাজপথে নামেন শিক্ষার্থীরা। সেদিনের মিছিলে পুলিশ গুলি চালালে শহীদ হন কয়েকজন তরুণ আন্দোলনকারী। এত ত্যাগের মাধ্যমে যে ভাষা এলো, সে ভাষা নিয়ে কেন এখন নাক ছিটকায় বাংলাদেশের এক শ্রেণী? ভাষাবিদ ও বাংলা একাডেমির সাবেক সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, আমাদের উচ্চ শ্রেণীর কিংবা শিক্ষিত বাঙালির তো বাংলা ভাষার প্রতি কোনো আগ্রহই নেই। রাষ্ট্রের ধনী, গুরুত্বপূর্ণ এবং শিক্ষিত লোকরা দেশ ছেড়ে চলে যেতে চাইছে। তারা আত্মসমালোচনা করে বলেন, বাঙালি উন্নতি করার মানুষ নয়। এমন অবস্থায় আসলে ভাষার কোনো বিকাশ হয় না। রাজনীতি, অফিস আদালত এবং উচ্চশিক্ষায় বাংলা ভাষার ব্যবহার হলেই কেবল বাংলা ভাষার উন্নতি হবে। 21শে ফেব্রুয়ারি বাঙালির শোক ও গৌরবের এক অবিনশ্বর ইতিহাস, যে ইতিহাস এখন দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে সমাদৃত। তবে 21 কেবল ভাষার নয়, বরং আত্মপরিচয় ও সাংস্কৃতিক অধিকারের সংগ্রাম। তাই এই ভাষাকে প্রজন্ম থেকে প্রজন্মে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। নাভিদ হাসান, সোনালী নিউজ।